ভাবুন তো এমন এক বিলাসবহুল বিমানবন্দরের কথা, যেখানে মানুষ শুধু ফ্লাইটে চড়তে চায় না, বরং ছুটি কাটাতেও যায়। যেখানে বিমানবন্দরের ভেতরেই রয়েছে বিশাল কাচ ঘেরা বন, বিশ্বের সর্বোচ্চ ইনডোর জলপ্রপাত, রুফটপ সুইমিং পুল, সিনেমা হল, প্রজাপতির বাগান, ক্যাকটাস গার্ডেন, সূর্যমুখী বাগান, অত্যাধুনিক শপিং কমপ্লেক্স, 5 তারকা মানের হোটেল এবং শত শত আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান। এমনকি অনেক পর্যটক আছেন যারা শুধুমাত্র এই বিমানবন্দর ঘুরে দেখার জন্যই কয়েক ঘন্টার ট্রানজিট বেছে নেন। বলছিলাম বিশ্বসেরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের কথা। বহু বছর ধরে এটি বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়ে আসছে। আধুনিক প্রযুক্তি, যাত্রী সেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিনোদন, কেনাকাটা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় এটি বিশ্বের অন্যান্য বিমানবন্দরের জন্য এক অনন্য উদাহরণ। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নেও চাঙ্গি নিয়মিতভাবে শীর্ষস্থান দখল করে। কিন্তু এই বিমানবন্দর আসলে কত বড়? প্রতিদিন প্রায় 2 লাখের কাছাকাছি যাত্রী এবং হাজারের মতো ফ্লাইট সামলে এটি কিভাবে বছরে কয়েক বিলিয়ন সিঙ্গাপুর ডলার আয় করে? কেন বিশ্বের শতাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স এই বিমানবন্দরকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসাবে ব্যবহার করে? আর আমাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে এর পার্থক্যই বা কোথায়? চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর সিঙ্গাপুরের পূর্ব প্রান্তে চাঙ্গি এলাকায় অবস্থিত। এটি রাজধানী এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং পুরো দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। সিঙ্গাপুরের কেন্দ্রস্থল মারিনা বে থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার দূরে। শহরের কেন্দ্র থেকে ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সিতে সাধারণত 20 থেকে 25 মিনিটের মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যাওয়া যায়। এছাড়া এমআরটি বা মাস র্যাপিড ট্রানজিট, সরকারি বাস, ট্যাক্সি এবং বিভিন্ন রাইড শেয়ারিং সেবার মাধ্যমে দিনরাত 24 ঘন্টায় সহজে যাতায়াত করা সম্ভব। বিমানবন্দরের প্রতিটি টার্মিনালই এমআরটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, ফলে যাত্রীদের জন্য শহরে প্রবেশ বা শহর থেকে বিমানবন্দরে আসা অত্যন্ত সহজ। অন্যদিকে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাজধানী ঢাকার উত্তরাংশে কুর্মিটোলা এলাকায় অবস্থিত। ঢাকা শহরের কেন্দ্রস্থল থেকে এর দূরত্ব প্রায় 15 কিলোমিটার। তবে যানজটের কারণে এই অল্প দূরত্ব অতিক্রম করতেও অনেক সময় 1 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। সেই তুলনায় সিঙ্গাপুরের উন্নত সড়ক ও গণপরিবহন ব্যবস্থার কারণে চাঙ্গি এয়ারপোর্টে যাতায়াত অনেক দ্রুত এবং সুবিধাজনক। 13 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর সিঙ্গাপুরের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। তুলনা করলে দেখা যায় এই আয়তন বাংলাদেশের ছোট্ট একটা উপজেলার থেকেও অনেক বড়। এই বিশাল এলাকা জুড়ে রয়েছে 4টি আধুনিক যাত্রী টার্মিনাল, একাধিক রানওয়ে, বিশাল কার্গো কমপ্লেক্স, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ কাঠামো, হাজার হাজার গাড়ি পার্কিং সুবিধা, আন্তর্জাতিক মানের হোটেল এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় শপিং ও বিনোদন কেন্দ্র জুয়েল চাঙ্গি। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সিঙ্গাপুরের মতো মাত্র 735 বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট্ট দেশ কেন এত বড় এবং অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণ করলো? এর উত্তর লুকিয়ে আছে দেশটির ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের মধ্যে। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি স্থানে অবস্থিত যেখান থেকে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়ার মধ্যে বিমান চলাচল অত্যন্ত সুবিধাজনক। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি হওয়া বহু বছর ধরেই এটি আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 2025 সালে চাঙ্গি এয়ারপোর্ট দিয়ে প্রায় 7 কোটি যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের প্রবেশকারী যাত্রী, সিঙ্গাপুর থেকে অন্য দেশে ভ্রমণকারী যাত্রী এবং বিভিন্ন দেশের ট্রানজিট যাত্রীরা। অর্থাৎ গড় হিসাবে প্রতিদিন প্রায় 1,90,000-এর বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। ব্যস্ত সময়ে একদিনেই কয়েক লাখ মানুষ চাঙ্গির বিভিন্ন টার্মিনাল দিয়ে চলাচল করেন। একটি বিষয় লক্ষণীয়, সিঙ্গাপুরের নিজস্ব জনসংখ্যা মাত্র প্রায় 60 লাখের কাছাকাছি। অর্থাৎ দেশের জনসংখ্যার তুলনায় চাঙ্গি বিমানবন্দরের যাত্রী সংখ্যা অনেক বেশি। এর মূল কারণ হলো এটি শুধু সিঙ্গাপুরের যাত্রীদের জন্য নয়, বরং পুরো এশিয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসাবে কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা আমেরিকায় যাওয়ার সময় অনেক ক্ষেত্রে চাঙ্গি বিমানবন্দর ব্যবহার করেন। চাঙ্গি এয়ারপোর্টে প্রতিদিন গড়ে 1000-এর কাছাকাছি ফ্লাইট ওঠানামা করে। প্রতি সপ্তাহে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 7000-এর বেশি ফ্লাইটে। বোয়িং 77, বোয়িং 787, এয়ারবাস A350, এয়ারবাস A380 এর মতো বিশ্বের সবচেয়ে আধুনিক বড় বিমান নিয়মিত দেখা যায় এই বিমানবন্দরে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া বর্তমানে বেশ সহজ। ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাতে সাধারণত 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা সময় লাগে। দুই দেশের মধ্যকার আকাশপথের দূরত্ব প্রায় 2800 কিলোমিটার।
সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে আলোচিত এবং দৃষ্টিনন্দন আকর্ষণগুলোর একটি হলো রেইন ভার্টেক্স। এটি বিশ্বের সর্বোচ্চ ইনডোর জলপ্রপাত হিসেবে পরিচিত। এর উচ্চতা প্রায় 40 মিটার বা 130 ফুট। কাচের বিশাল গম্বুজের নিচে তৈরি এই জলপ্রপাতটি দেখতে দিনে যেমন আকর্ষণীয়, রাতে আলো ও শব্দের সমন্বয়ে আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় অংশ হল এর নতুন টার্মিনাল 3 এবং ল্যান্ডস্কেপিং আর্কিটেকচার। বিশ্বের বেশিরভাগ বিমানবন্দরে যাত্রীরা সাধারণত অপেক্ষা করেন ফ্লাইটের জন্য, কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে অপেক্ষার সময়কে আরও আরামদায়ক করতে রয়েছে এমন কিছু সুবিধা যা অন্য অনেক বিমানবন্দরে দেখা যায় না। চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 1-এর ছাদে রয়েছে একটি রুফটপ সুইমিং পুল। চাঙ্গি এয়ারপোর্টে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সুবিধা পান। বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকায় এই ইন্টারনেট সেবা পাওয়া যায়। চাঙ্গি এয়ারপোর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ প্রতি বছর বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। 2025 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব ছিল প্রায় 3 বিলিয়ন সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 27,000 কোটি টাকারও বেশি। সরাসরি অ্যারোনটিক্যাল সার্ভিস বা বিমান আসা যাওয়া পরিচালনা সংক্রান্ত খাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে আনুমানিক 1200 থেকে 1500 কোটি টাকা আয় করে থাকে। বিভিন্ন দেশের ভেতরকার সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক জীবনযাপন এবং বিভিন্ন জানা অজানা ঘটনা সম্পর্কে জানতে আমাদের এই রিসার্চ ভিত্তিক চ্যানেলটি ঘুরে আসতে পারেন।